তারাপীঠে আজকে আমাদের নেক্সট ডে, কিন্তু ঘুম থেকে উঠে আমরা সবাই এত সুন্দর দৃশ্য দেখবো তা ভাবতে পারিনি। ক্যালকাটা থেকে এসেছিল দণ্ডি কাটতে। আমার বন্ধু বলছে আমিও দণ্ডি কাটবো, যে কোনোদিন এক পা হাঁটেনি সে নাকি আবার দণ্ডি কাটবে, তা আবার গার্লফ্রেন্ডের জন্য। তারপর আমরা স্নান করে রেডি হয়ে গেছিলাম মা তারার পুজো দেওয়ার জন্য। কিন্তু বলে না সব টিমের একটা করে লেজ মোটা ছেলে থাকে, আমাদের টিমেও ছিল। 1 ঘন্টা হয়েছে বন্ধু বাথরুমে ঢুকেছে, এখনো বেড়ানোর নাম নেই। ফাইনালি 10 মিনিট হাঁটার পর মায়ের মন্দিরের মেন রাস্তায় এসে পৌঁছেছি। তো আজকে ছিল শনিবার, তাই রাস্তায় প্রচন্ড ভিড়। আর বন্ধুর পুজো না দিতেই খাবার দেখে পেটে ছুঁচোতে নাচতে শুরু করেছিল। তারপর আমরা পুজোর ডালা কিনে বন্ধু বলছে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেব। আমি বললাম রাজামশাই এখনো ঘুম পারো গায়ে, এখন বাজে 10টা, একটা মালগাড়ি থেকেও বড় লাইন হবে। ও টেনশন নেই, রাজামশাই আছে তো এমনি সাইড দিয়ে দেবে। তারপর আমরা লাইনে দাঁড়াতে তো চলে এসেছিলাম, কিন্তু লাইন দেখে এমনি মাথা ঘুরে যাচ্ছে। দুটো মালগাড়ি থেকেও বড় লাইন, আর আমাদের রাজামশাই গাল খাওয়ার ভয়ে পিছনে পালিয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। ঠাকুর মশাই বলল মায়ের দর্শন করো, তারপর তোমাদের পুজো শুরু হবে। বন্ধু বলছে এত ভিড় সামনে মায়ের দর্শন পাবো? আমি বললাম না, গার্লফ্রেন্ড করবি তাহলে মা দর্শন দেবে। ফাইনালি 20 মিনিট পর আমাদের মায়ের দর্শন পেয়ে আমাদের পুজো কমপ্লিট হলো। তাই ঠাকুর মশাই মায়ের পায়ের ফুল আমাদের মাথায় ছুঁয়ে দিচ্ছিল, আর বন্ধুকে একটু ভালো করে আশীর্বাদ করে দিল যেন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যায়। তারপর মায়ের কাছে ধূপকাঠি জ্বালিয়ে মনের কথা জানাতে চলে এসেছিলাম। জানি আমার বন্ধুরা কি চাইবে, গার্লফ্রেন্ড ছাড়া সিঙ্গেল ছেলেদের একটাই চাওয়া। তারপর সবারই পেটে ছুঁচোতে নাচতে শুরু করেছিল, তাই চলে এসেছিলাম খেতে। কিন্তু 30 মিনিট ওয়েট করার পরও এখনো আমাদের খাবার আসেনি। বন্ধু বলছে ছুঁচোতে এবার বাইরে এসে ডান্স করতে শুরু করবে। বন্ধুর মনটা একটু খারাপ, কারণ আমাদের হোটেলের সামনে একটা মেয়ের সঙ্গে তার চোখে চোখ পড়ে গেছে, তাই ভুলতে পারছে না। তাই তারপর বন্ধুর বুকে ব্যথা দিয়ে আমরা বাড়ির জন্য রওনা হলাম।